সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোশাররফ আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 6। ওকে, তো এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সফটওয়্যারের মাধ্যমে। খুব সহজেই এটা আমরা করতে পারি। এই পর্যন্ত আমরা গত টিউটোরিয়ালে দেখেছি ওয়ার্ডপ্রেস কীভাবে ম্যানুয়ালি ইনস্টল করতে হয়, এটাই হচ্ছে বেস্ট মেথড। বাট সহজেই আপনারা কীভাবে সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করতে পারেন এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি, দেন হচ্ছে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর একদম নিচে আপনারা একটা অপশন পাবেন যে সফটাকোলাস অ্যাপস ইনস্টলার, ঠিক আছে। সি প্যানেলে আমার এখানে এই অপশনটি রয়েছে এবং এই যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, তো ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস খুব সহজে ইনস্টল করতে পারবো। তো এটাতে যাওয়ার পূর্বে আমরা যেটা করবো, ফাইল ম্যানেজারে যাবো। ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেন হচ্ছে public_html এর ভিতরে যাব। এখানে যে ফাইলগুলো ছিল, আমরা যে সাইটটি এখানে ইনস্টল করেছিলাম ওয়ার্ডপ্রেস, এইগুলো আমি সব ডিলিট করে দিব। এগুলো আর আমাদের প্রয়োজন নেই। সিলেক্ট অল, দেন হচ্ছে ডিলিট, দেন কনফার্ম। ওকে, তো এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, রিলোড দিচ্ছি, কোনো কিছুই নেই। ওকে, তো এই জায়গায় আমরা আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা স্ক্রল ডাউন করে আবার নিচে চলে যাচ্ছি, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব, সফটাকোলাস অ্যাপস ইনস্টলার, ঠিক আছে। এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। এখানে দেন আমাদেরকে যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অপশন চলে আসছে। এই জায়গায় ইনস্টল নাও এখানে আমরা ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর আমরা কোন ভার্সন ইউজ করব, ওয়ার্ডপ্রেসের 5.2 অবশ্যই আমরা ইউজ করব। চুজ প্রোটোকল http:// এটি থাকবে। চুজ ডোমেইন coursefoundation.xyz ইন ডিরেক্টরি। এখানে দেখেন যে ডিরেক্টরি দেওয়া রয়েছে WP। যদি আমি WP রাখি তখন যেটা হবে যে এই public_html এর ভিতরে একটি ফোল্ডার ক্রিয়েট হবে WP নামে, তার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। বাট আমি কিন্তু কোনো WP ফোল্ডারের ভিতরে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি না, আমি ডিরেক্টলি public_html এর ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে টোটালি ব্ল্যাঙ্ক রাখবো, আমরা WP রাখবো না, একদমই ব্ল্যাঙ্ক। ওকে, দ্য ডিরেক্টরি রেজিস্ট্রেটেড ডোমেইন শুড নট এক্সিস্ট টু ইনস্টল এত জাস্ট টাইপ ডিরেক্টরি, যে ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে। ওকে, এই যে দেখেন এখানে দেওয়া রয়েছে টু ইনস্টল ওনলি ইন HTTP এত মেইন ডোমেনে লিভ দিস এমটি। তো এমটি রাখবো। তার হচ্ছে সাইটের নাম, এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন, এখানে আপনি ডিসক্রিপশন দিতে পারেন, আমি এটাই রাখতেছি। আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। মনে করেন যে আমি ইউজার নেম অ্যাডমিন দিচ্ছি, আর পাসওয়ার্ড এখানে আপনারা অবশ্যই বড় পাসওয়ার্ড দেবেন। দেখতে পাচ্ছেন এখানে পাস ব্যাড দেখাচ্ছে, আমি এখানে দিচ্ছি অ্যাডমিন দিচ্ছি না, 1 2 3 4 5 এটাই রাখতেছি, ঠিক আছে। আপনারা আরও বড় পাসওয়ার্ড দেবেন, এখানে যেন স্ট্রং থাকে, ঠিক আছে। 100-এর ভিতরে 100ই রাখার চেষ্টা করবেন মার্ক। আর হচ্ছে ইউজার নেম অবশ্যই অ্যাডমিন রাখবেন না, ঠিক আছে। একটু কমপ্লিকেটেড ইউজার নেম রাখবেন যেন কেউ গেস করতে না পারে, ঠিক আছে। আপনার নিজের নাম বা অ্যাডমিন এগুলো ভুল, মানে এগুলো হচ্ছে আপনার কী বলে উইক ইউজার নেম, এগুলো রাখবেন না। ওকে, তারপর অ্যাডমিন ইমেল, এখানে আপনি একটি ইমেল দিতে পারেন যেখানে নোটিফিকেশান পাবেন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন। এখানে এই মেইলের আরও অনেক কাজ রয়েছে, পরবর্তীতে আমরা দেখব। যাই হোক, আমি আপাতত এটা বাদ দিচ্ছি। আমি মনে করেন যে আমার মশিউর দেন হচ্ছে @coursefoundation.com, আমি এই মেইলটি দিচ্ছি। ওকে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ চুজ করতেছি। তারপর হচ্ছে এখানে আর কোনো কিছু আমি চেঞ্জ করবো না, এগুলো যেভাবে আছে ডিফল্টভাবেই রাখতেছি। কোনো থিমও আমরা আপাতত চুজ করবো না, সিম্পলি ইনস্টল এখানে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করতেছি, প্রসেস চলতেছে, অল্প একটু টাইম লাগবে প্রসেস কমপ্লিট হতে। ওকে, এখানে দেখেন একটা প্রবলেম হচ্ছে যে দ্য ফলোইং এরর্স ওয়ার ফাউন্ড, ইনস্টলেশন ক্যান নট প্রসিড বিকজ দ্য ফলোইং ফাইলস অলরেডি এক্সিস্ট ইন দ্য টার্গেট ফোল্ডার। STXS নামে একটি ফাইল অলরেডি আগে রয়েছে। ওকে, যেহেতু প্রবলেম ক্রিয়েট হয়েছে ভালোই হয়েছে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই যে এটি কী। আমি এখানে public_html আবার ক্লিক করতেছি, কোনো কিছুই কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই নেই। নর্মালি এখানে একটি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় একটি ফাইল ক্রিয়েট হয় STXS নামে, বাট এটা হিডেন অবস্থায় থাকে, এটা দেখা যায় না। তো আমরা এটা যদি দেখতে চাই তাহলে যেটি করতে হবে, সেটিং থেকে দেন হচ্ছে এই যে শো হিডেন ফাইলস, এটি চেক করে সেভে ক্লিক করেন। ওকে, এই যে এখন দেখা যাচ্ছে .stxs নামে একটি ফাইল রয়েছে। এই ফাইলটি নর্মালি শো করে না, এটা হিডেন ফাইল হিসেবে থাকে, এটা মাস্ট বি আমাদেরকে ডিলিট করতে হবে, ঠিক আছে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর দেন আমরা এখানে নতুন করে আবার ইনস্টল করবো, এটা থাকুক, এটা কোনো প্রবলেম নেই। ওকে, আমরা আবার ট্রাই করব। তো এখানে 5.2 HTTP এগুলো সব ঠিক থাকবে, মাই ব্লগ সব কিছু ঠিক রয়েছে, অ্যাডমিন পাসওয়ার্ড। ওকে, এখন আমরা আবার একটু ট্রাই করি ইনস্টল। ওকে, দেখতে পাচ্ছেন যে প্রসেস চলতেছে।
ওকে, কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। এখানে দেখেন যে আমাদের কিন্তু কোনো কিছু ডাটাবেস তৈরি করা লাগে নাই, কোনো ডাটাবেসের ইউজার ক্রিয়েট করা লাগে নাই, এবং ডাটাবেসের সাথে আবার ইউজার যে কানেক্ট করতে হয় এগুলো কিন্তু কোনো কিছুই আমাদের করা লাগে নাই। সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু সব কিছু আমাদেরকে করে দিয়েছে, এবং আপনি লগ ইন করতে পারবেন এইভাবে http://courasfoundation.xyz/wp-admin। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন ইউজারনেম পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। অলরেডি লগ ইন হয়ে গিয়েছে অটোমেটিক্যালি, বাট যদি আপনি লগ আউট করে আবার যদি লগ ইন করতে চান আপনি লগ ইন করতে পারেন। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি wp-login.php রিটার্ন, দেন হচ্ছে ইউজার নেম আমরা ইউজ করেছিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 12345 ওকে, দেন লগ ইনে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি প্লাস অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে আপনি কীভাবে ইনস্টল করতে পারবেন। ওকে, তো আপনি যে কোনো একটি ওয়ে ফলো করতে পারেন, বাট আমি অলওয়েজ ফলো করি হচ্ছে ম্যানুয়াল ওয়ে। আপনি ম্যানুয়ালি নিজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন, এটাই হচ্ছে বেস্ট মেথড। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ওয়ার্ডপ্রেসের। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।